हनुमान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। सरस्वती प्रणाम मंत्र। सरस्वती महाभागे विद्ये कमललोचने, विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। अर्थ, हे महाभागे विद्या स्वरूपे कमललोचने विश्वरूपे विशालाक्षी सरस्वती আমায় বিদ্যা দাও, তোমায় নমস্কার। गिरिनन्दिनि नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दनुते, गिरिवरविन्द्य शिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते। भगवति हेशितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। নারী নিজেকে তখনই অবলা মনে করে যখন সে সন্তানের কষ্ট দূর করতে পারে না, অসহায় হয় তখন নিজের সন্তানকে হারায় সে। এর মাতৃত্ব কেড়ে নেওয়া হলে তার প্রকোপ থেকে কেউই বাঁচতে পারে না তারকাসুর। তুই আমার এই কথাটা মনে রাখিস যে নারী আর নাশ দুটোই একই অক্ষর দিয়ে আরম্ভ হয়। তাই সৃষ্টিকারী নারী যদি একবার ক্রোধিত হয়ে যায় তখন সব নাশ করে দিতেও পারে। আর মমতাময়ী মা যদি কোনো কারণে ক্ষিপ্ত হয়ে ওঠে তাহলে সে প্রাণ নিতেও পিছপা হয় না। যে চোখে একজন মায়ের প্রতি আজ উপহাস দেখা যাচ্ছে, তুই মনে রাখিস একদিন সেই চোখ দিয়েই তুই তোর নিজের মৃত্যুকে স্পষ্ট দেখতে পাবি। সন্তানের সঙ্গে শত্রুতা করে তুই আমাকেও নিজের শত্রু বানিয়ে নিয়েছিস তারকাসুর। মহাকালীর অন্তরের মাতৃসত্তাকে আঘাত করে তুই তোর নিজের বিনাশকে ডেকে এনেছিস। আমার স্বামী তোকে বর দিয়েছে বলে আমি তোকে মারতে পারবো না, তবে একদিন তোকে আমার স্বামীর দেওয়া বরের প্রতিশ্রুতি না ভেঙেই সব প্রতিজ্ঞা সব প্রতিবন্ধকতা ছিন্ন করে তোকে একেবারে ছাড়খাড় করে ধূলিসাৎ করে দেব তারকাসুর। তাহলেই তোদের মতন অসুররা যারা নারীকে যন্ত্রণা দেয় তারা বুঝতে পারবি যে নারীর চোখের অগ্নির তেজ তোদেরকে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারে। কোথায় কোথায় সেই দুই মহাসুর? আয় আমার সামনে আয়। এ কি মহিষাসুর, বিভ্রম লাগলো নাকি? সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলংকার যা আমি দেবরাজ ইন্দ্রকেও দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি। যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে, আমায় গ্রহণ করো। ওহে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুমি মূর্খ, তুমি নির্বোধ।
রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। পালা, যত দূর পালাতে চাস পালা রক্তবীজ, কিন্তু আজ নিজের মৃত্যুর থেকে পালাতে পারবি না। যে বিষয়ে ভীত ছিলাম তাই হলো। দেবী মহাকালী রক্তবীজের আসরিক শক্তি দ্বারা পরিপূর্ণ রক্ত নিজের ভিতরে সম্পূর্ণভাবে ধারণ করেছেন, যে কারণে তার ক্রোধ অত্যন্ত বিকৃত রূপ ধারণ করছে। প্রকৃতি রূপে দেবী পৃথিবীর সমস্ত জীবকে সন্তান সম ভালোবাসেন, কিন্তু যখন সেই সন্তান বারবার তাকে বিরক্ত করে, তার ক্রোধাগ্নিকে জ্বালিয়ে তোলে, তখন প্রকৃতির ক্রোধের বাঁধও ভেঙে যায়। আর তারপর তিনি তার ক্রোধাগ্নিতে সবকিছু ভস্ম করে দেন, যা আজ হচ্ছে। ভুলে যেও না, অগ্নির প্রবৃত্তি হচ্ছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা। তুমি তার সঙ্গেই থাকো বা না থাকো, তিনি আপন পর ভেদ করেন না। এখনো পর্যন্ত দেবী মহাকালী নিজের ক্রোধাগ্নি এবং ভাবনাকে নিয়ন্ত্রণে রেখেছিলেন, কিন্তু এবার রক্তবীজের দূষিত মলিন রক্ত ওনার ভিতরে প্রবেশ করেছে। তাই এবার ওনার এই ক্রোধাগ্নি কার উপর কিভাবে প্রভাব ফেলবে তা কেউ জানে না, স্বয়ং আমিও না।
Benagoria.